বিশ্বজুড়ে নারীদের রূপচর্চার ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার প্রসাধনী শিল্প যা কে বিউটি নামে পরিচিত তা এখন এক বিশ্বস্তের নাম। গুণগত মান এবং সাশ্রয়ী দামের কারণে এই শিল্পটি মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে জনপ্রিয়তা অর্জন করেছে। তবে সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণে এই শিল্পটি পড়েছে এক কঠিন চ্যালেঞ্জের মুখে। দর্শক, এই নিয়ে বিস্তারিত জানবো আজ। সঙ্গে আছি আমি কাশফিয়া রুহি। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কে বিউটি মূলত দক্ষিণ কোরিয়ার ত্বকের যত্ন, মেকআপ এবং প্রসাধনী পণ্যকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি বৃহৎ শিল্প। এর পণ্যের মধ্যে থাকে সিরাম, মাস্ক, ময়শ্চারাইজার সহ বিভিন্ন উপাদান সমৃদ্ধ কসমেটিক্স, যা অনেক সময় পশ্চিমা ব্র্যান্ডেও পাওয়া যায় না। হার্টলিফ, চা গাছের নির্যাস কিংবা শামুক মিউসিনের মতো উপাদানযুক্ত পণ্যই এই শিল্পের বিশেষত্ব। 2024 সালে যুক্তরাষ্ট্রে কে বিউটির পণ্যের বিক্রি হয়েছে প্রায় $1.7 বিলিয়ন, যা আগের বছরের তুলনায় 50%-এরও বেশি বৃদ্ধি। কিন্তু এই ধারা থেমে যেতে পারে ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির কারণে। যুক্তরাষ্ট্রে দক্ষিণ কোরিয়ার রপ্তানি পণ্যের উপর 15% আমদানি কর আরোপ করেছে ট্রাম্প সরকার। যদিও পূর্ব ঘোষিত 25% হুমকির চেয়ে এটি কম, তবে এতে শিল্পের উপর প্রভাব পড়তে শুরু করেছে। মার্কিন গ্রাহকরা এখনই পণ্যের মজুত শুরু করে দিয়েছেন। খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান সান্তে ব্র্যান্ড জানিয়েছে এপ্রিলে তাদের অর্ডার 30% বৃদ্ধি পেয়েছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা শায়ান ওয়েয়ার বলেন, শুল্কের ঘোষণার পর থেকেই ভোক্তারা কৌশলগত আচরণ শুরু করেছেন। তারা অনিশ্চয়তার বিপরীতে নিজেদের প্রস্তুত রাখছেন। এই শুল্কের প্রভাবে কে বিউটি পণ্যের দাম বেড়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ মুনসেবলি বলেন, বিশেষ করে ছোট বিক্রেতাদের ক্ষেত্রে দাম বাড়াটা অবশ্যম্ভাবী, যারা খুব কম লাভের মার্জিনে কাজ করে। তবে তিনি এটাও মনে করেন, দক্ষিণ কোরিয়ান সংস্কৃতির বিশ্বব্যাপী জনপ্রিয়তার কারণে চাহিদা একেবারে কমে যাবে না। যদিও অনেক ভোক্তা দাম বৃদ্ধি নিয়ে চিন্তিত, তারপরও তারা বিকল্প হিসেবে আমেরিকান পণ্যের দিকে ঝুঁকছেন না। যুক্তরাষ্ট্রে বসবাসকারী গ্রাফিক ডিজাইনার পার্ল ম্যাক জানান, কে বিউটি ছাড়া এমন কার্যকরী বিকল্প এখনও খুঁজে পাইনি। তিনি আরও বলেন, মূল্য বাড়লেও আমি আগের মতোই এই পণ্য ব্যবহার করব। তবে শুল্কের কারণে বড় কে বিউটি ব্র্যান্ডগুলো তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে। তাদের উচ্চ মুনাফার কারণে দাম বাড়লেও ভোক্তার উপর প্রভাব পড়বে তুলনামূলকভাবে কম। কিন্তু ছোট কোম্পানিগুলোর জন্য এই পরিস্থিতি কঠিন হতে পারে বলে মনে করেন দক্ষিণ কোরিয়ান ব্যবসা পরামর্শক ইয়াল ভিক্টর। ট্রাম্প সরকারের এই বাণিজ্য নীতির মূল উদ্দেশ্য হচ্ছে আমেরিকায় উৎপাদন বাড়ানো। কিন্তু কে বিউটির মতো বিশ্বব্যাপী সুপরিচিত ও কার্যকরী একটি শিল্পকে দমন করে সেই লক্ষ্য কতটা সফল হবে তা নিয়ে সন্দেহ থেকেই যায়। কে বিউটির গ্রাহক ভিত্তির প্রতি আস্থা এখনও অটুট, কিন্তু দাম বাড়ার কারণে সামনের দিনগুলোতে এর বাজার ধরে রাখা বেশ চ্যালেঞ্জিং হতে পারে।